এই তো আদা রসুন কাটছি, হঠাৎ করেই মেয়ে বলছে মাম্মা চিকেন বাটার খাবো আর পোলাও খাবো, আমাকে করে দাও। তো কি আর করার, চিকেন ঘরে ছিল না, তো বাজারে গেলাম, বাজার থেকে চিকেন নিয়ে এসে দিলাম। এবার একা মানুষ, কিছু করার নেই, এত কষ্ট, দুটো বাচ্চা নিয়ে গিয়েছি, আবার আসলাম। এখন দেখো এই আদা রসুন কাটলাম, পেঁয়াজ কাটছি, এবার এসব কেটে কুটে বসাবো। আর এদিকে আমার ঘরের অবস্থা যা করে রেখেছে বাচ্চারা, তোমাদের আর কি বলবো, মানে অবস্থা খুব খারাপ করে রেখেছে। এই যে দেখো, একবারে আদা রসুন গরম মশলা একবারে পিষে নিচ্ছি, একসাথে পিষে নিচ্ছি। মানে আমার আর আলাদা করে পিষার মতো এখন আর ওই সময়টুকু নেই, কারণ ঘর এত এলোমেলো হয়ে আছে। বাচ্চা ছোটটাকে ফ্রেশ করতে হবে, মানে অবস্থা খারাপ, ওকে খাওয়াতে হবে, মেয়ের মাথা বেঁধে দিতে হবে, মানে অনেক কাজ ঘরে, কি আর বলবো তোমাদেরকে। একটা তো ঘরে করার মানুষ নেই, কিন্তু এই যে দেখো এলোমেলো করার মানুষ আছে। এই যে দুটোকে দেখছো সারা দিন ঘর এলোমেলো করতে থাকবে, মানে কি থেকে যে কি করবে এরা এরা মানে ভেবে পায় না। শুধু ভাববে যে কোন জিনিসটা নষ্ট করা যায়, কোন জিনিসটা এলোমেলো করা যায়। মেয়েটা তো মোটামুটি একটু বড় হয়েছে, এবার আমি যদি বলি যে মাম্মা একটা দুটো কাজ একটু করো ঘরের, একটা বোতল সাইড করে রাখো, একটা কিছু একটু গুছিয়ে রাখো, না একদম কিন্তু করবে না জানো। বলে আমি বাচ্চা আছি, এখন আমার কাজ করার বয়স হয়নি। তো আর কি করার, কিছু বলতেও পারি না, এবার আমারই সব কিছু করতে হয়। আর এদিকে দেখো চিকেনটা তেলের মধ্যে দিয়ে রেখে গেছিলাম, তো আমি এই যে পেঁয়াজগুলো দিচ্ছি। আমি জানি না তোমরা এভাবে কখনো চিকেন খেয়েছো কিনা, এই চিকেন বাটারটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি এই যে দেখো চিকেনটা হালকা ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটা দিয়েছি, কাঁচা পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজটা ভাজি না, এই বাটার চিকেনের মধ্যে পেঁয়াজটা ভেজে দিলে একদম টেস্টে থাকে না, সেজন্য আমি ভাজি না। এটা তো আস্তে আস্তে এমনিতেই একদম গলে যাবে পেঁয়াজটা, তো ভীষণ খেতে ইয়ামি হয়। এর যে মানে গ্রেভিটা হয়, ওফ, মাথা নষ্টর মতো। পোলাওয়ের সাথে বলো, রুটির সাথে বলো, নান রুটির সাথে বলো, ভীষণ মজাদার খাবার হয়। দুধ দিচ্ছি, ঠিক আছে? তোমার বেশিরভাগ ভালো হলো নান রুটির সাথে আর পরোটার সাথে, ভীষণ ভালো লাগে। এবার যে খায়নি সে তো জানবে না, আর যারা খেয়েছে তারা তো খুব ভালো করেই জানে যে কতটা টেস্টি খাবার এটা। আর আমার মেয়ের খুব পছন্দের খাবারের মধ্যে একটা হলো বাটার চিকেন আর পোলাও। ও আবার রুটির সাথে এটা খেতে পছন্দ করে না, পোলাওয়ের সাথে এটা খেতে ভীষণ পছন্দ করে। আর দেখো এরা যেখানে পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে, সেখানেই শুয়ে পড়েছে। মেয়েটা তো যেখানে পাচ্ছে সেখানেই শুয়ে পড়েছে, আর ছেলেটা পাশে বসে আছে। হুম, এক জায়গায় বসে থাকার তো ছেলে না, তার জন্য ওষুধের কিছু খালি ডাব্বা ডুব্বা দিয়ে রেখে দিয়েছি, এবার ওখানে বসে বসে খেলছে। নয়তো আমি কিন্তু রেখে রান্নাও করতে পারি না জানো তো, একদম পারি না, আমার পিছনে পিছনে ঘুরবে, আর ওই কুলে করে নিয়ে আমার রান্না করতে হয়। এবার রান্নাঘরে তো বাচ্চাদের নেওয়াটা ঠিক না, কখন তেলের ছিটা আসবে, কখন কি চলে আসবে, অনেক মানে বাজে একটা অবস্থা হয়ে যাবে, সেজন্য আমি রান্না করে নিতে চাই না। তারপরে ওই তোমার যাবেই, তো এর জন্য বসিয়ে রেখে দিয়েছি। আর মেয়েটাকে দেখো যেইখানে পাচ্ছি সেখানেই শুয়ে পড়েছে। কি বলবো তোমাদের, আমার না আবার এদিকে গরমে একদম খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। এত গরম পড়েছে না, একটু যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু ঠিক থাকতো, এবার বৃষ্টি হওয়ার কোনো নামই নেই। বলো দেখি, এভাবে যদি গরমটা থাকে মানুষ তো মানে কি অসুস্থ হয়ে যাবে। উফ, এদিকে দেখো, দেখ মানুষ অসুস্থ হবে কিনা জানি না, আমি কিন্তু অনেকটাই অসুস্থ কদিন ধরে জানো তো। কদিন কিন্তু আমি ভিডিও দিচ্ছি না, তোমরা দেখছো কিনা আমি জানি না, আমি কিন্তু কদিন ধরে ভিডিও দিতে পারছি না, 2-3 দিন হলো। আমার শরীরটা ভীষণ খারাপ, ঠান্ডা লেগেছে, আর আমার যেহেতু সাইনাসের সমস্যা, সেই ক্ষেত্রে আমার মাথাটা কিন্তু অল্পতেই তোমার ধরে যায়। তো গরম যেহেতু পড়েছে, একটু যদি ঘেমে যাই তাহলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, শরীর খারাপ লাগে। তো মাথা ব্যথা আমার কাছে এতটা অসহ্যকর ব্যথা না, তো ওই টাইমটায় আমার মাথা ব্যথা শুরু হলে না আমার কিচ্ছু করতে ইচ্ছে করে না, কিসের ভিডিও আর কিসের কি, আমার বাচ্চাদের পর্যন্ত সহ্য হয় না জানো। আমি মাথা ব্যথাটা না একদম নিতে পারি না, একদম পারি না। আমার মানে এত খারাপ লাগে মাথা ব্যথাটা, আমার যত যাই বলো না কেন, আমার অসহ্যকর যদি কিছু থেকে থাকে সেটা হলো আমার মাথা ব্যথা। ওহ, সত্যি। তো দেখো
অনেক তো বকর 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 করছি, আমি ভিডিওর মাঝখানেই বলে দিচ্ছি, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমি নতুন আছি, আমাদেরকে একটু সাপোর্ট দিও। আর আমার ভিডিও কেমন হচ্ছে বা কি হচ্ছে ওদিকে দেখো না, শুধু ভিডিও দেখে যাও, কারণ আমি একদমই নতুন। আর নতুন অবস্থায় সেটা তোমরাও ভালো করে জানো যে ভিডিও ভালো হবার অতটা ভালো হবে না। তো কেয়ার করার পাশে থেকেও সাপোর্ট দিও। এই যে দেখো আমার এই যে পানি টানি দিয়ে পানি তো এটাতে তো চিকেনে তো পানি দেওয়া হয় না, শুধু দুধ দিয়েই করা হয়। তো চিকেনটা এই যে দুধ দিয়ে দিয়েছি। এবার দেখো গ্রেভিটা মানে এখন তো হয়নি, পুরোপুরি জাল হচ্ছে। গ্রেভিটা মাশাআল্লাহ খুব সুন্দর হবে। আর এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।